তবে আপনাদের ভালোবাসা দেখলে না আমি অবাক হয়ে যাই। আজকাল লোকেরা প্রবাসে আসলে তার বউকে নিয়ে কত দুশ্চিন্তায় থাকে, আর আপনি ভাগ্য করে একটা বউ পেয়েছেন। এটা তুমি কি বললে? তুমি এখন আমাকে কলও দাওনি, আর তুমি এখনো দুপুরে খাবারও খাওনি, তাহলে আমি কিভাবে খাবো? মায়া, কোথায় তুমি? আর কতক্ষণ অপেক্ষা করবো তোমার জন্য? আরে আসছি, এত অধৈর্য হলে হয়? আরে অধৈর্য না, তুমি যদি বলো যে তোমার রেডি হতে দেরি হচ্ছে বা গাড়ি পেতে দেরি হচ্ছে, তাহলে আমি গাড়ি নিয়ে আসছি। তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। তুমি না দারুণ নাটক করতে পারো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখবো। বিদেশ যাওয়ার সময় তুমি কি বলেছিলে তোমাকে সারপ্রাইজ দিতে হবে, তাই কোনো কিছু না জানিয়ে চলে আসলাম, সারপ্রাইজ দিয়ে দিলাম। তুমি খুশি হওনি আমাকে দেখে? তুমি যে কি বলো, খুশি হব না কেন? আমি খুশি, অনেক খুশি। আমি এখন কিছুই ভাবতে পারছি না, আর ভাবতে চাচ্ছিও না। তুমি এক্ষুনি বাইরে এসো, আমি কিন্তু তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি? তুমি আমার বাড়ির সামনে আছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তোমার আসার দরকার নেই, তাহলে আমি ঘরের ভেতরে আসছি। খোঁজ খবর কি কিছু রাখেন? খোঁজ খবর মানে? কিসের খবর বলতো আমাকে? আপনার পাখি তার পাখির এনে ঘরে ডালে, আর আপনি তো করেন খালে বিলে। তার মানে? উফ, কি ঝাল লাগছে, পানি নিয়ে আসো। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পানি নিয়ে এসছি। ধরো। বাহ, এটাই দেখার বাকি ছিল। বেশ তো স্বামীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, খাওয়া দাওয়া করছো, মাঝখান দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। কেন করলে আমার সাথে ভালোবাসার নাটকটা? তোমাকে সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? আরে ফোনটা বাসায় রেখে চলে এসেছি, তাই তো ফোন ধরতে পারিনি। আর আমি তো সকাল থেকে এখানেই আছি। ওই টাকা এনেছো?